গাইবান্ধায় গণমাধ্যমে ইতিবাচক সামাজিক ও জেন্ডার ভিত্তিক রীতিনীতি দায়িত্বশীল উপস্থাপন বিষয়ক দুদিনব্যাপী কর্মশালা সোমবার শেষ হয়েছে। বিস্তারিত থাকছে গাইবান্ধা থেকে রজতকান্তি বর্মনের প্রতিবেদনে। শহরের সার্কুলার রোডের একটি হোটেলের মিলনায়তনে রোববার এই কর্মশালা শুরু হয়। জাতিসংঘ ও জনসংখ্যা তহবিল ও অ্যাকশন এইড বাংলাদেশের কারিগরি সহায়তায় এসকেএস ফাউন্ডেশনের অ্যাক্সিলারেটিং অ্যাকশন টু এন্ড চাইল্ড ম্যারেজ প্রজেক্ট সম্ভাবনার উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩০ জন সাংবাদিক অংশ নেন। কর্মশালা পরিচালনা করেন অ্যাকশন এইড বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার এজেড মৌসুমী ইসলাম ও ফেলো নওশিন তাবাসসুম। উদ্বোধনী অনুষ্ঠানে গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি অমিতাভ দাস হিমুনের সভাপতিত্বে ও সম্ভাবনা প্রকল্পের জেলা ফ্যাসিলিটেটর অশিস কুমার রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন গাইবান্ধা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিসুজ্জামান মোনা, ইউএনএফপি এর ফিল্ড অফিসার ডাক্তার শাহিন আক্তার ও এসকেএস ফাউন্ডেশনের জেন্ডার, চাইল্ড প্রোটেকশন অ্যান্ড সেফ গার্ডিং উম্মে কুলসুম ইলা। কর্মশালায় জেন্ডার সংবেদনশীলতায় সাংবাদিকদের ভূমিকা, সামাজিক রাজনীতির ইতিবাচক দিক তুলে ধরে সংবাদ পরিবেশন ও পেশাদারিত্বের ওপর গুরুত্বারোপ করা হয়। সংবাদকর্মীদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বাড়াতে বিভিন্ন কেস স্টাডি ও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হয়। কর্মশালায় বাল্যবিবাহ ও কিশোরী মাতৃত্বকালীন বিনিয়োগের যৌক্তিকতা, প্রত্যক্ষ ও পরোক্ষ সামাজিক মানদণ্ডে লিঙ্গ বৈষম্য, মিডিয়ায় নারী ও কিশোরীদের অবমাননাকর উপস্থাপন এবং নারী ও কন্যা শিশুর প্রতি বৈষম্য মোকাবেলায় গণমাধ্যম ও বিজ্ঞাপন সংস্থাগুলোর ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। সেক্ষেত্রে সাংবাদিকরা নিশ্চয়ই আপনাদের সহযোগিতা করবে, আপনাদের পাশে থাকবে। তো সবাইকে ধন্যবাদ। আমরা হয়তো কিছুক্ষণের মধ্যেই বিদায় নেব। সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।